অনেক সময় এমন কিছু জায়গা বা মুহূর্ত আছে যেটা আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে থাকে, খুব সাধারণ মনে হলেও মনের এক কোণে বিশেষভাবে থেকে যায়। ঠিক তেমনই চড়ক মেলাও একটা মেলা না, এর সাথে জড়িয়ে আছে ছোটবেলার অনেক স্মৃতি। সবাই মিলে সাজুগুজু করে মা বাবার হাত ধরে মেলা দেখতে যাওয়া, সেখানে গেলে মনে হয় যেন সময়ের চাকাটা একটু হলেও থমকে গেছে। আজকে আমি তোমাদের নিয়ে যাব সেই ছোটবেলার চড়ক মেলা যাওয়ার কিছু স্মৃতি। চড়ক মেলার সব থেকে আকর্ষণীয় যে জিনিসটা, সেটাই আমি এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। শর্মিষ্ঠা শ্লোকের ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আমি এখন যাচ্ছি চড়ক দেখতে। চড়কের মেলা হয় আমাদের এখানে খুব সুন্দর, জানো তো। এক জায়গায় মেলা হয় না, 2-3 জায়গায় কিন্তু মেলা হয়। তো আমি কিন্তু এক জায়গাতেই যাই, এই জন্য সবাই মিলে কিন্তু সাজুগুজু করে নিয়েছি। মাম্মাম যাবে, আমি যাব, তোমাদের দাদা ভাই যাবে, ছেলে কিন্তু যাবে না। তো চলো এখন বেরিয়ে পড়বো, আর বেশি দূরে না, বাড়ির কাছাকাছি, তবুও কিন্তু বাইক নিয়ে যাব। তো দেখো চলে এসেছি, আর তোমাদের দাদা ভাই কিন্তু গাড়িটাকে এক জায়গায় রাখলো, রেখে তারপরে আমি, তোমাদের দাদা ভাই আর মেয়ে চলে এসেছি চড়ক দেখতে। আর চড়কটা কিন্তু আমাদের বাড়ির খুব কাছাকাছি হয়, কিন্তু প্রতি বছর আসা হয়। এবার তোমাদের দাদা ভাইয়ের কাছে আমি বায়না করেছিলাম এবার কিন্তু আমি চড়ক দেখতে যাবই, কারণ 2-3 বছর দেখিনি। তো তোমাদের দাদা ভাই বললো ঠিক আছে চলো। আর দেখো মেয়েও কিন্তু এখন বড় হচ্ছে, মেয়েও কিন্তু চড়ক দেখেনি কোনো দিন, তো মেয়েকে একটু দেখানোর দরকার আছে। তো দেখো এখানে প্রচুর ভিড় হয়েছে, মানে কি বলবো, মানে অবাক করা ভিড় হয়েছে। সেই সঙ্গে কিন্তু গরমটাও বেশ পড়েছে, জানো তো। তো গরমের মধ্যে এত ভিড়ে আমারও ঠিক ভালো লাগে না, আর তোমাদের দাদা ভাইয়ের তো একদমই ভালো লাগে না। তো যাই হোক, দেখো এইগুলো যদি ছোটোবেলা থেকে মেয়েকে না দেখায়, ও কিন্তু কিছুই চিনতে পারবে না। তো চড়ক কিন্তু ভীষণ একটা বড় উৎসব আমাদের এখানে বলতে পারো, কারণ চড়ক কিন্তু সব জায়গাতেই হয় না, তো আমাদের এখানে কিন্তু ভীষণ ধুমধাম করে হয়। ক্রীড়া চরিত্র ঐতিহ্যবাহী চড়ক পুজো। তো যাই হোক, দেখো এখানে কিন্তু বাঁশ পুঁতেছে। এই বাঁশটা কিসের, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে দেখো লম্বা করে একটা বাঁশ পুঁতেছে, আর এখানে কিন্তু চড়ক ঘোরানো হয়। মানে চড়ক ঘোরানো বলতে একজনা করে এক একটা মানুষ বড়শি গেঁথে এখানে চড়ক ঘোরানো হয়। তো এইটা দেখতে কিন্তু ভীষণ ভয় লাগে, মানে আমার কিন্তু খুবই ভয় লাগে। তো তোমাদের দাদাভাই ছোটোবেলা থেকে দেখে অভ্যস্ত, তোমাদের দাদাভাই সেইভাবে কিছু হয় না। তো যারা চড়কে উঠে, মানে বাসে উঠে যারা ঘোরে, তারা কিন্তু 7 দিন নিরামিষ খায়। বড়শি কাঁথাটা দেখলে সত্যি সবার কিন্তু ভয় লাগে, জানো তো। আর বড়শি কাঁথে যেখানে, সেখানে কিন্তু সবাই বলে যে ওখানে ঘি প্রয়োগ করে, জানো তো, ঘি লাগায় 7 দিন ধরে, না হলে কিন্তু ঘি না লাগালে বড়শি কিন্তু গাঁথবে না, আর ঘি না লাগালে বড়শি গাঁথলে কিন্তু রক্ত বেরিয়ে যাবে। তো যাই হোক, এখন কিন্তু একজনা উঠবে, উঠে ঘুরবে, মানে একজনা এই এক পাশে ওঠে, আর একজনা কিন্তু আর একটা মানুষ আর এক সাইডে ওঠে। তো উঠে কিন্তু দুজনা দুদিকে ঘোরে, মানে না হলে ব্যালেন্সটা থাকবে না। তো তোমাদের চলো দেখাই একবার, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর দেখো এখানে প্রচণ্ড ভিড় হয়েছে, কোন একজনা ঘুরবে বড়শি গেঁথে। তো আমরা কিন্তু অনেকটা লেট করে এসেছিলাম, 8:30টার দিকে এসেছিলাম। তো আগেও কিন্তু 2-3 জনা ঘুরেছে, তো আমরা সেটা দেখতে পাইনি। তো এখন কিন্তু একজনা উঠবে, তার বয়স কিন্তু 70 বছর, মানে বৃদ্ধই বলতে পারো, বৃদ্ধ, কিন্তু তার প্রচণ্ড সাহসিকতার সঙ্গেই কিন্তু সে বড়শি গেঁথে ঘুরবে। তো এটা কিন্তু ঠাকুরের আশীর্বাদও থাকতে পারে, মহাদেবের আশীর্বাদ থাকে, না হলে কিন্তু ভাবা যায় বলো তো, মানে পিঠের মধ্যে বড়শি গেঁথে তারপরে বনবন করে ঘুরবে, এটা কিন্তু ভাবাই যায় না। তো দেখো এখানে একজনা তুলে দিচ্ছে, তো বড়শিটা আগেই গেঁথে নিয়েছিল পিঠে, তারপরে কিন্তু দড়িটা বেঁধে দিল। তো দেখো এখন আস্তে আস্তে কিন্তু ঘুরবে, ছেড়ে দেবে। তো আরেক সাইডেও আরেকজনা আছে। তো তোমরাও দেখলে কিন্তু বুঝতে পারবে এটা কত ভয়ঙ্কর একটা জিনিস, সত্যি মানে না দেখলে ভাবাই যায় না যে এতটা সাহস মানুষের। তো দেখো ওই দেখো দুজনা ধরেছে নিচে, তো আস্তে আস্তে কিন্তু ছেড়ে দেবে। আর কোচের মধ্যে কিন্তু বাতাসা নেয়, জানো তো, গামছার মধ্যে, তো সেটাকে চারিদিকে ছড়িয়ে দেয়। তো দেখো ইনি খুবই বয়স্ক। তো দেখো দুজনা মিলে ঘুরতে ঘুরতেই কিন্তু ওনাকে ছেড়ে দেবে। তো যাই হোক, ভালো লাগে দেখতে, কিন্তু আবার কষ্টও হয়, ভয়ও লাগে, সব কিছু মিলিয়ে। তো এই দেখো ছেড়ে দিয়েছে, তো উনি এখন বনবন করে কেমন ঘুরছে স্পিডে, মানে
প্রচুর স্পিডে ঘুরছিল জানো তো, আর অনেকটা দূর এরিয়া ছড়িয়ে। তো যাই হোক, আমি ভিডিওটা করার সময় অনেকটা সাইড করে সরে গেছিলাম, আর তোমাদের দাদাভাইকে বললাম দেখো কিভাবে ঘুরছে। আর জানো তো এই মানে যেহেতু বয়স হয়ে গেছে সেহেতু রক্ত বেরিয়ে গেছিলো মানে পিঠ দিয়ে। তো যাই হোক, ভালোও লাগছিলো, আবার মনটা খুব খারাপও করছিলো। তো মহাদেবের যেহেতু আশীর্বাদ আছে তো অসুবিধা হয় না। অনেকটা উঁচু করে কিন্তু দেখো বাঁশটা গাঁথা, এগুলো কিন্তু ঈশ্বরের কৃপা না থাকলে সত্যি হয় না। ভাবা যায় বলো তো দেখি, একটা বড়শি গেঁথে মানে ঝুলন্ত অবস্থায় ঘুরছে, মানে মনে হয় কি ছিঁড়ে পড়ে যাবে। কিছুই হয় না, কারণ মহাদেবের আশীর্বাদ তাদের মাথায় থাকে। আর এরা কিন্তু সন্ন্যাসী হয়, মানে শিব পুজোর সন্ন্যাসী হয়। তো ওই জন্য দেখো 7 দিন ধরে কিন্তু এরা সেইভাবে কিছুই খায় না, ফল মূল এইসবই খায়, হব্বিসি করে, মানে ঠাকুরের নামে যাকে বলে থাকা। ওই জন্যই হয়তো কিছু হয় না, ঈশ্বরের কৃপা। তো দেখো তোমরা একটু দেখতে থাকো কিভাবে ঘুরছে, চলো। যাই হোক দেখো, ওনাকে কিন্তু আর বেশি সময় ঘোরাবে না, কারণ সবাই বলছিল ওনাকে নামিয়ে নিতে, যেহেতু বয়স্ক মানুষ তো ওনাকে এখনই কিন্তু নামিয়ে দেবে। আর সবাই দেখো হাততালি দিচ্ছিলো, আর কি স্পিডে ঘুরছে দেখো। তো সত্যি মানে প্রচণ্ড রক্ত বেরোচ্ছিলো, তো ওই জন্য সবাই বলছিল যে খুলে নিতে। আর এই গাজনের উৎসবটা কিন্তু আমাদের এখানেই মানে সাইডেই কিন্তু আর একটা হয়, কিন্তু সেখানে আর যায়নি, এখানেই সব থেকে বড় করে হয় গাজনের মেলাটা। তো যাই হোক, প্রচুর দোকানও বসেছিল, কিন্তু আমি একটু আইসক্রিম খেয়েছিলাম, আর কিছুই খাইনি। তো মামামও ছিল, মামামও একটু আইসক্রিম খেলো। এটা যখন ঘোরে না তখন সত্যি ঈশ্বরের নাম নেয়, তারকেশ্বরের মহাদেব, হরগৌরীর মহাদেব, ভোলানাথ জয় জয় বাবা ভোলানাথ, তো এইসবই কিন্তু বলে, কারণ তাকে তখন স্মরণ করে জানো তো, যে বাবা ভোলানাথ তুমি রক্ষা করো, যাই হোক কিছু যেন একটা অঘটন না হয়ে যায়। তো যাই হোক দেখো এখানে কত উঁচু করে বাঁশ বেঁধেছে, আর বাঁশেও কিন্তু খুব সুন্দর করে বেলুন টেলুন দিয়ে সাজিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। মাঝখানে যে জিনিসটা দেওয়া আছে সেটা কিন্তু প্রচুর একটা মোটা গাছ আর প্রচুর লম্বা, জানো তো, তো না হলে তো থাকবে না, ছিঁড়ে যেতে পারে। তো যাই হোক প্রচুর আলোও দিয়েছিল জানো তো। তো যাই হোক প্রচুর কসমেটিক্সের দোকানও বসেছিল। তো দেখো কি সুন্দর খেলনা টেলনা নিয়ে সবাই বসেছে, আর সবাই কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে জিনিসটা দেখছে। তো দেখো এখন একটু ফুচকা টুচকা খেয়ে আইসক্রিম খেয়ে আমরা কিন্তু বাড়িতে চলে যাব। আর এখানে অনেক মানুষের সঙ্গেও দেখা হয়েছিল, যেহেতু এলাকার মধ্যে প্রচুর মানুষ এসেছিল, দেখা তো হবেই বলো। তো চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।